যারা এনআরটিএস এ ফর্ম ফিল আপ করতে চাইছো বা অলরেডি যারা এনআরটিএস এ একবার ফর্ম ফিল আপ করেছো বা রেজিস্ট্রেশন করেছো, বাকি প্রসেস যখন করতে চাইছি তখন অনেকেরই প্রবলেম হচ্ছে। এর কারণে অনেকে ফটো আপলোড করতে পারছে না, অনেকে ডকুমেন্ট সাবমিট করতে পারছে না, বা আধার কার্ডের যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান কিন্তু অনেকের হচ্ছে না। তো এটা কী জন্য হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি সরাসরি এনআরটিএস এর যে অফিসিয়াল ওয়েব পেজ রয়েছে সেখানে চলে যাই, এনআরটিএস সার্চ করে নিই। তো প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে https, এখানে যে nrts.indiannursingcouncil.gov.in, এখানে যদি আমরা ক্লিক করে নিই আমাদের একটি প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছিল না কিছুক্ষণ আগেই। তো সেখানে দেখাচ্ছিল যে সাইবার ওভারলোড হয়ে গিয়েছে বা কোনো সাইবার জ্যামের কারণে হচ্ছে না, বা এটা মেনটেন্যান্সের আন্ডারে রয়েছে। এই প্রবলেমটা এই কিছুদিন অনেকেরই হচ্ছে। যাক, এখানে কিছুক্ষণ আগে চেষ্টা করছিলাম তখন হচ্ছিল না, কিন্তু এখন হয়েছে। শুধুমাত্র সাইবার মেনটেন্যান্সের কারণে বা এই সময় অনেকজন ক্যান্ডিডেট যেহেতু এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছে, তাই এই প্রবলেমটা হয়েছিল। তাছাড়া আদার্স কিছু নয়। আমরা কিছুদিন আগেই, প্রায় ১ মাস আগে একটি অ্যাপ্লিকেশন করেছিলাম এনআরটিএস এর জন্য। সেটা রিজেক্টেড হয়েছে কিনা, অ্যাপ্রুভড হয়েছে কিনা, ভেরিফাই হয়েছে কিনা সেটা আমরা একটু দেখে নেব। আমাদেরকে প্রথমেই এনআরটিএস এর যে পেজ রয়েছে সেখানে আমাদেরকে লগইন করতে হবে। তো সেখানে আমরা লগইন এ ক্লিক করলাম। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। এখানে আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোড আমাদেরকে বসিয়ে দিতে হবে, তারপরে লগইন এ ক্লিক করে নিতে হবে। এরপরেই আমাদেরকে আবার মোবাইল ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই মোবাইল নাম্বার, আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তাই আমরা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করে নেব। জেনারেট ওটিপিতে ক্লিক করলেই আমাদের মোবাইলে ওটিপি চলে আসবে। তো আমরা এখানে সিম্পলি ওটিপিটা বসিয়ে নেব। ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। নেক্সট যে পেজ আছে আমাদের সেই নেক্সট পেজে চলে যাবে। যারা প্রথমে শুধুমাত্র রেজিস্ট্রেশন পর্যন্ত করতে পেরেছে বা একটি দুটো ডিটেলস এখানে আপলোড করতে পেরেছে, তারপরেই কোনো কারণে সাইবার জ্যাম হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে আবার এইভাবেই এই প্রসেসে এখানে আসতে হবে। এখানে আসার পর এই যে আপডেট অপশান রয়েছে, এই আপডেট অপশানে ক্লিক করে নিতে হবে। তাহলেই আবার বাকি যে প্রসেসগুলো রয়েছে বা বাকি যে ইনফরমেশানগুলো দিতে বলা হয় সেই ইনফরমেশানের জায়গায় পৌঁছে যাবে। এখানে আপডেট করলেই আমার যেমন ডিটেলস এখানে এসে গিয়েছে, এখানে আপডেট করতে পারবে কেউ। আমরা এখানে দেখে নেবো আমাদের অ্যাপ্লিকেশান কতদূর এগিয়েছে। এই জন্য আমরা ক্লিক করে নেবো সাবমিট নার্স ডিটেলস। এখানে ক্লিক করলেই আমাদের এই ধরনের পেজ চলে আসবে, অ্যাপ্লিকেশান রেজিস্টার, ক্লিক হেয়ার টু গেট ডিটেলস। এখানে ক্লিক করে নেব। এখানে আমার রেজিস্ট্রেশন ডিটেলস যা রয়েছে সমস্ত কিছু এসে গিয়েছে। অ্যাপ্রুভাল স্ট্যাটাস অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্রুভড। আদার্স যে সমস্ত জিনিসগুলো রয়েছে, দেখো আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম 10ই জানুয়ারি 2025 রাত্রি 11টা 58 মিনিট, অর্থাৎ প্রায় 11ই জানুয়ারি। ফার্স্ট ভেরিফাইড হয়েছিল স্টেট নার্সিং কাউন্সিল থেকে 13 তারিখ। তারপর অ্যাপ্রুভড হয়েছে 6 ফেব্রুয়ারি 2025, এখানেও ভেরিফাইড হয়েছে। এবং ডিজিটালি সাইন যেটা হয়েছে এনওআইডি কার্ডের জন্য সেটা হয়েছে 7ই ফেব্রুয়ারি 2025। অর্থাৎ আমাদের যে গ্যাপটা 1 মাসও কিন্তু কমপ্লিট গ্যাপ নয়, 27 থেকে 28 দিনের গ্যাপেই আমাদের যে পুরো প্রসেস সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকের সময় লাগছে 2 মাস, 3 মাস, 4 মাস, অনেকের সময় লাগছে। কারণ অনেকের প্রথম স্টেজেই যেখানে ফরওয়ার্ড হয়ে থেকে গিয়েছে, ভেরিফাই হয়নি, বা অনেকের আরও কিছু প্রবলেম আসছে। ঠিকঠাকভাবে যদি ফর্ম ফিল আপ আমরা করতে পারি ঠিক প্রসেসে, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে আমার ইওর এনওআইডি কার্ড অ্যান্ড পাসবুক স্ট্যাটাস নট অ্যাভেলেবেল, এগুলো আপাতত আমি হার্ড কপি পাবো না, বাট আমি যদি চাই সফট কপি আমি ডাউনলোড করে নিতে পারি। এখানে অপশান রয়েছে ডাউনলোড এনওআইডি কার্ড অথবা ডাউনলোড পাসবুক। তো আমি ডাউনলোড এনওআইডি কার্ড করলাম। এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, এবার ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমার এনওআইডি কার্ড, এখানে সমস্ত ডিটেলস রয়েছে, দেখে নিতে পারো। এরকমই একটি কার্ড প্রত্যেকে যারা অ্যাপ্লিকেশান করছে তাদের যদি অ্যাপ্লিকেশান প্রসেস ঠিকঠাক থাকে তাহলে তারা পেয়ে যাবে। আরেকটি রয়েছে ডাউনলোড পাসবুক। ডাউনলোড পাসবুক যদি আমরা ডাউনলোড করি এখানেও দেখতে পাবো এনওআইডি কার্ডে আমাদের যেটা সংক্ষেপে জিস্ট আকারে থাকে, এবং এই পাসবুক যেটা আমরা ডাউনলোড করেছি এখানে একটু
বেশি লেন্দি থাকে বা বেশি ডিটেলসে। মেন জিনিস একই, এখানে একই ছবি, একই সিগনেচার, সমস্ত কিছু একই, রেজিস্ট্রেশন নাম্বারও একই থাকে। এইভাবে স্ট্যাটাস চেক করে নিতে পারবে। বা আমাদের আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যদি দেখে যদি কেউ অ্যাপ্লিকেশান করে স্টেপ বাই স্টেপ, তার কোথাও আটকাবে না, কোনো স্টেপেই সে আটকে থাকবে না, অটোমেটিক্যালি স্মুথলি ভেরিফিকেশান হয়ে চলে আসবে। যাক, কারো যদি মনে হয় এভাবে ফিল আপ করতে পারো, কেউ যদি কোনো জায়গায় আটকে যায় সেক্ষেত্রে কমেন্ট করতে পারো।